আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে WVH টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার পেজ হচ্ছে K1, K3, K4। এখানে তোমাদের যে সংস্কৃতের প্রশ্ন দেওয়া রয়েছে WVH ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার্স, WVH ইন্টার স্কুল টেস্ট 1, 2 এবং 3। আর পেজ হচ্ছে K1, K3, K4। এখানে যে সংস্কৃতের MCQ কোশ্চেনগুলো দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখা। গদ্যাংশ থেকে দেওয়া হয়েছে। একের আর্যাবর্তনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? এটা হবে এটা প্রথম। বৃক্ষ শাখা বিপল্লব হয় এর ফাল্গুনে। উদবহৎ শব্দের বাংলা অর্থ কি? বিবাহ করেছিল। দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহা খোলার মন্ত্র পড়ল? এটা হবে স্কন্দরাজকে। পদ্যাংশের প্রশ্ন দেখো, বসু ধাহারে বসুধা শব্দের অর্থ? এটা হবে ডের পৃথিবী। বৈকুণ্ঠে তস্য নিবাস, তস্য বলতে বোঝানো হয়েছে এটা গঙ্গা তীরে বসবাসকারী ব্যক্তিদের। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? কৃষ্ণ। সাধারণ লোক কাকে অনুসরণ করে? কুলশ্রেষ্ঠ। নাট্যাংশের কোশ্চেন দেখো, নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি। এষা তে মতি ন কল্যাণী, এখানে তে বলতে বোঝায় এটা হবে কৌমুদীকে। কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? এটা হবে হিপোলিটা। দবিয়সী শব্দের অর্থ কি? এটা হবে দূরে। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো, মুদ্রা রাক্ষস কে রচনা করেন? বিশাখ দত্ত। পাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস। পঞ্চসিদ্ধান্তিকা কে রচনা করেন? বরাহ মিহির। এবার আমরা চলে আসবো K3 পেজেতে, WVH ইন্টার স্কুল টেস্ট 2 নম্বরেতে। দেখো, একের সঠিক উত্তর নির্বাচন করে লেখো। কপিকুল শব্দের অর্থ কি? এটা হবে বানরকুল। আস্পদম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? স্থানম। অলিপর্বা কোথায় বাস করত? পারসিকপুরে। সপ্তাহে পদের সংস্কৃত প্রতিশব্দ কি? অস্যা। ভবসাগর পদের অর্থ কি? সংসার সমুদ্র। শঙ্করাচার্যের পিতার নাম কি? শিবগুরু। ন মেয়ে পাস্তাস্তি, এখানে মেয়ে হলো কৃষ্ণ। নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক। বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির রচয়িতাকে? উইলিয়াম শেক্সপিয়ার। তারপর দেখো, উদ্বাহ পদের অর্থ কি? বিবাহ। বল্লভ পদটির অর্থ কি? প্রিয়া। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? মকরন্দকে। ধন্বন্তরী শিষ্য ছিলেন সুশ্রুত। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। ভাসের পুঁথি কোন হরপে আবিষ্কৃত হয়? মালয়ালম। এবারে দেখো, K4 পেজেতে WVH ইন্টার স্কুল টেস্টের যে 3 নম্বর স্কুল রয়েছে সেখানে MCQর উত্তরগুলো দেখে নাও। দেখো, আর্যাবর্তনম রচনাটি কোন জাতীয় কাব্য? এটা হবে চম্পু কাব্য। কনক শব্দের অর্থ কি? সোনা। উঠোজ কথার অর্থ? এটা হবে পর্ণকুটির। বনগত গুহা গদ্যাংশের উৎস চৌর চতারিংশী কথা। শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? সম্বোধনে। গঙ্গাজলের মহিমা খ্যাত বেদাদি শাস্ত্রে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কয়টি অধ্যায় আছে? 18টি। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? শ্রীকৃষ্ণের। দেখো পরেরটা দেখো, বাসন্তিক স্বপ্নম এ রাজার নাম কি? এটা হবে ইন্দ্রবর্মা। উদ্দাহা শব্দের অর্থ কি? এটা হবে বিবাহ। দীর্ণায়ং দয়ার চিন্ত্রম উক্তিটির বক্তা হলেন ইন্দু শর্মা। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? বসন্তকে। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তা। অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেন? কালিদাস। বৈদিক যুগের জ্যামিতিক পরিচয় আমরা কোন গ্রন্থে পাই? শুল্ক সূত্র। তাহলে আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WVH যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার K1, K3 এবং K4 তোমাদের যে সংস্কৃত প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি MCQর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন কাজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।